আলহামদুলিল্লাহ, এবার আমাদের ফসল খুব ভালো হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। হ্যাঁ, এবছর বিভিন্ন জায়গায় অনেক জায়গায় শ্বাস করেছে, বিভিন্ন জায়গায় পানির কারণে, অনেক জায়গায় বন্যার কারণে শ্বাস হয় নাই বা নষ্ট হয়ে গেছে ক্ষেত খামারের। যাক, আল্লাহর কাছে শুকরিয়া, হয়তো এক 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 জায়গায় চলে গেছে, আরেক জায়গায় আল্লাহ উপরন্ত তার ধান নিয়ামত দিয়ে আমাদের ধানগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবার ফলন। তো লাখ লাখ শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে। আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের এগুলো কাজগুলো করে খেতে হয়। হ্যাঁ, বাবার হোটেলে বসে বসে খেতে পারি না, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি তো অবশ্যই একটা, হ্যাঁ, চিন্তা থেকে যায় সবসময়। দেখ, আমাদের এগুলা খেতে আমার কাজ করে খেতে হয়। তো সবাইকে বলবো, অবশ্যই আপনার বাবার যদি ক্ষেত খামার থেকে থাকে, অবশ্যই সবাই সহযোগিতা করে। হ্যাঁ, আপনার বাবার ক্ষেত খামার এগুলো কি এক সহযোগিতা করবেন বাবার সাথে। এগুলা কোনো লজ্জা, নিজে খেতে খামারে কাজ করলে এগুলো কোনো লজ্জার কারণ নাই। আমাদের সমাজে এখন দেখা যায়, হ্যাঁ, বেশিরভাগ যদি বাবার সাথে যদি খেতে খামারে কাজ করলে অনেকে বলে, এত শিক্ষিত ছেলে কিবা, এত শিক্ষিত ছেলে লেখাপড়া করে কি লাভ যদি খেতে খামারে কাজ করতে হয়। আমি ওনাদেরকে বলবো, অবশ্যই আপনি ওইটা শিক্ষা না দিয়ে শিক্ষা দিবেন যে কি, হ্যাঁ, ওনার ছেলের মতো আপনার ছেলেকেও গড়ে তুলুন যে খেতে খামারে কাজ করতে। যদি আমরা নিজ নিজ উদ্যোগে যদি সবাই যদি একসাথে এক খাদে খাদ মিলে যদি কাজ করে, অবশ্যই দেশের উৎপাদনশীল, ফলনশীল এবং বিভিন্ন উদ্যোক্তা দিন দিন বেড়ে যাবে। আমরা এই উদ্যোক্তা না হয়ে আমরা কি করে চাকরির প্রতি ঝুঁকে পড়ি, যার কারণে আমাদের দেশের উদ্যোক্তা কমে যাচ্ছে দিন দিন। তা আমরা অন্যের চাকরির উপর বেশিরভাগ হচ্ছে ঝুঁকে পড়ি। দেখেন, আপনি যদি খেতে খামারে কাজ করেন, বিভিন্ন ফার্ম দিতে পারেন, খেতে খামারে কৃষি কাজ করতে পারেন, বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন জিনিস আছে যেগুলো অবশ্যই ফলন ভালো, ফলন ফলে বিভিন্ন মানুষের কি অনেক কৃষক আছে যারা কাজ কাজকর্ম করে, তাদের পরিবারও চলে, আপনার কারণে চলবে। এরকম আপনারা উদ্যোক্তা হন নিজ নিজ জায়গা থেকে। আমার পরামর্শ দিব এটা, আপনারা আপনার সন্তানদের, অন্য সন্তানদের এটা হেয় করবেন না। কারণ যদি লেখাপড়া করে, যদি সবাই চাকরি করে, বিসিএস ক্যাডার হয়, দেশে যদি কেউ কৃষিকাজ না করে, তাহলে একদিন আমাদের না খেয়ে মরে যেতে হবে। কারণ অন্য দেশ থেকে তাদের প্রয়োজন মেটানোর পরে আমাদের দেশে পাঠাবে যে কোনো জিনিস। দেখেন, জাপানের মতো উন্নত দেশে, ওনাদের দেশে চাষ করে চাষের চাউল যদি না থাকে, না খেয়ে থাকতে হয়, এরকম একটা জায়গা জাপান। আর আমাদের দেশে আমরা অন্যের দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছি দিন দিন। নিজে আমরা 80% 70-80% কৃষি উৎপাদন দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে খাদ্য সংকট প্রতি বছর পড়ে যায়। বিভিন্ন পেঁয়াজ, রসুন, আলু, দেখেন, চাল ডাল এগুলো সংকটে পড়ে যায় দিন শেষে। মানে মৌসুম শেষে আমরা কি করে এগুলা দাম বেড়ে যায়, দাম দিন দিন বৃদ্ধি হয়ে যায়। তো সবাইকে বলবো, আপনার নিজ নিজ জায়গা থেকে যদি আপনি নেমে পড়েন, এগুলা আপনার অল্প জায়গা আছে, এই জায়গায় আপনি করুন, আপনার একটা কি হয়ে যাবে, নিজের খাওয়ার মতো উপযোগী কিছু ফসল পাবেন। তাহলে আপনারা সবাই যদি এগুলো উদ্যোক্তা হন, তাহলে দেশের অর্থনীতি আরও ডেভেলপ হবে। খাদ্যপণ্যের দিন দিন আরও কি দাম কমে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই উৎসাহ দিবেন আমাদেরকেও এগুলো করার জন্য। কেউ ছোট করে দেখবেন না, আমরা মধ্যবিত্ত ভাই, আপনারা যদি ছোট করে দেখেন, অবশ্যই আমাদেরও কষ্ট লাগে।